সকল মাতৃবৃন্দ হরি হরি বল হরি বল। অধ্যকার শুভ রজনীতে এই মহতীয় মহৎ হরিবাসরে গম্ভীরানন্দ ভগবান শ্রী চৈতন্য দেবের অমৃতময় কথা প্রারম্ভে আজকে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই এই অভাগিনীর শত সহস্র কোটি সশব্দ ভক্তিপূর্ণ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। অধ্যকার হরিবাসরে আমি আপনাদের মতো এত সুন্দর ভক্ত সমাজ পেয়ে, এত সুন্দর ভক্ত পরিবেশে আসতে পেরে, এমনকি আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্য লাভ করতে পেরে, হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমি নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে করছি, নিজেকে বড় ধন্যা বলে মনে করছি। ও মায়েরা, কেন জানেন? দেখুন, ভক্তি শাস্ত্রে আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রথমেই ভক্তকে বড় করে তুলেছেন। ভেবে দেখুন মায়েরা, যিনি বিশ্বস্রষ্টা মালিক, যিনি অনাদির আদি গোবিন্দ পুরুষোত্তম ভগবান, যিনি বিশ্ব চালক, যিনি বিশ্ব পিতা, সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রথমেই ভক্তকে সম্মান জানিয়েছেন। হরি বল হরি বল। প্রথমে ভক্তকে স্থান দিয়েছেন, ভক্তকে প্রাধান্য দিয়েছেন যে আমার হইতে আমার নাম বড়, আর নাম হইতে নামে ভজনকারী, নাম গুণগানকারী আমার এই ভক্তরাই হচ্ছে বড়। নিতাই গৌর হরি বল হরি বল। আর আজকের দিনে আমিও এসেছি সেই ভক্তেরই চরণ প্রান্তে। তবে জানি না গো, আমি কোন জনমের কতখানি সুকৃতির ফলে, আমার পিতামাতার আশীর্বাদের ফলে আমি কেবলমাত্র এহেন মনুষ্য জনমটুকু লাভ করতে পেরেছি, এবং আমার পরমার্থ দয়াল শ্রী গুরুদেবের অসীম করুণার ফলে আজকের দিনে আমি আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ছায়া এসে শুধুমাত্র দাঁড়াবার সৌভাগ্যটুকু অর্জন করেছি। হরি বল হরি বল। তাই হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একবার আপনারা সবাই মিলে কৃপাশিস করুন, সবাই মিলে আশীর্বাদ করুন। দেখুন, আপনাদের কৃপা না হলে, ভক্তের কৃপা না হলে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের করুণা না হলে আমার যে গৌর গোবিন্দের কৃপা হবে না। ভক্তের কৃপা না হলে আমার ভগবানের করুণা হবে না। তাই আপনারাই হলেন আমার সেই ভক্ত, আমার জন্ম জন্মান্তরের ভক্ত, আপনারাই আমার গুরুজন, আপনারাই সাধুগুরু বৈষ্ণব। একবার সবাই মিলে কৃপাশিস করুন, সবাই মিলে আশীর্বাদ করুন। তবে কি জানেন মা, আজ আমার সে সৌভাগ্য হবে না যে একে একে আপনাদের সবার কাছে গিয়ে আপনাদের সবার চরণে যুগলে প্রণাম করে আপনাদের সবার চরণে ধরে এই মস্তকে তুলে নেব। এটুকু সৌভাগ্য আমার হবে না। তাই আমি এই আসরে দাঁড়িয়ে, দূরে দাঁড়িয়ে আপনাদের সবার চরণে যুগলকে লক্ষ্য রেখে প্রণাম জানাব। আপনাদের আপনারা যে যেখানে যেভাবে বসে রয়েছে, কিংবা আপনারা যে যেখানে যেভাবে দাঁড়িয়ে রয়েছে, আমি এই আসরে দাঁড়িয়ে, দূরে দাঁড়িয়ে আপনাদের সবার চরণে যুগলকে লক্ষ্য রেখে প্রণাম জানাবো। শুধু একবার আপনারা কৃপা করে আপনাদের এই চরণে যুগলের পাশে এই ভাবহীনা, এই ভক্তিহীনা, কৃষ্ণ প্রেমে মাধুর্যহীনা অভাগিনী শ্রাবণীর নামটুকু লিখে রেখে আপনারা সবাই মিলে শুধু আমাকে এটুকু আশীর্বাদ করবেন, শুধু এটুকু কৃপাশিস। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ তলে দাঁড়িয়ে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে দাঁড়িয়ে আমি যেন নয়ন জলে বুক ভাসিয়ে ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই এই আশা নিয়ে, এই বাসনা নিয়ে আজকের এই আসরে দাঁড়িয়ে, দূরে দাঁড়িয়ে আমি আপনাদের সবার চরণে যুগলে জানাই আমার শত সহস্র কোটি সশস্ত্র ভক্তি পূর্ণ প্রণাম। আমি সবাকার চরণে
জানাইয়া অসংখ্য অসংখ্য প্রণাম। আমায় কৃপা করো আমায় করুণা করুণা করো যেন বদন ভরে কৃষ্ণ নাম আমি গাইতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। তাই আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলিতে, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণধুলিতে বর্তমানে স্থান মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত। রাধে রাধে। তাই আসুন এই মধুময় ধাম বৃন্দাবন ধামে আমরা সবাই মিলে আমার সেই বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দের যে সুমধুর লীলা আস্বাদন করব, যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব, আজ আমাদের সেই আস্বাদনের বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। আজ আমরা আস্বাদন করব অগ্রদ্বীপের গোপীনাথ। ভগবান শাস্ত্রে বলেছে, মা যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যে না ছাড়ে মোর পাশ আমি হই তার দাসের অনুদাস। হরি বল। ভগবানের ভক্ত হতে হলে মায়েরা জীবনে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসবে, অনেক পরীক্ষা দিতে হবে আপনাকে। ভগবান আপনাকে বারবার পরীক্ষা করে দেখে নেবে প্রকৃত আপনি ভক্ত কিনা, ভগবানের প্রতি আপনার প্রকৃত মনোপ্রাণ রয়েছে কিনা। আর এই পরীক্ষায় যদি আপনি জয়ী হতে পারেন তাহলে ভগবান সেই ভক্তের দাসের অনুদাস হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই আজকে আমরা সেই রকম এক লীলা আস্বাদন করব, অগ্রদ্বীপের গোপীনাথ। তবে লীলার প্রারম্ভে আমরা সবাই মিলে সংক্ষিপ্ত আকারে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব, অর্থাৎ গৌর হরির ভাব দর্শন করব, তারপরে লীলায় প্রবেশ করব। কারণ গৌরচন্দ্রিকা না করে কিন্তু কোনো লীলা করা যায় না, অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। মা একটা কথা মনে রাখবেন, একটু সামনের দিকে আসুন না, এগিয়ে। পেছনের দিকে যেনারা বসে রয়েছেন সবাই সামনের দিকে এগিয়ে আসুন, অনেক জায়গা রয়েছে। আসুন সবাই মিলে এগিয়ে আসুন। আসুন সামনে দিকে এগিয়ে। কাছে এসে মায়া বাড়াতে হয় মায়েরা, দূরে থেকে মায়া বাড়ে না। আস্তে আস্তে, আর কথা নাই। বাবারা আপনারা একটু সামনে দিকে এগিয়ে আসুন, একটু এগিয়ে চলে আসুন, অনেক জায়গা আছে। আস্তে আস্তে, কথা নয়। তাহলে বলুন আজকে এই লীলাটা হবে তো? হরে কৃষ্ণ বাবা বলুন। ভাবের লীলা, ভক্তির লীলা, কিভাবে ভক্ত হওয়া যায়, ভক্ত হয়ে কিভাবে গোবিন্দের সেবা করা যায়, আজকে সেই লীলাই আস্বাদন করব। হবে তো বাবা? কি মায়েরা বলুন, কিছু একটা বলুন। হবে? চলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে চলুন লীলার প্রারম্ভে আমরা সবাই মিলে সংক্ষিপ্ত আকারে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে তারপরে লীলায় প্রবেশ করব। জয় রাধে। অনুমতিটা চেয়ে নিলাম, আবারও প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল।
জয় রাধে। কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে हरे बोली कवि हरे कवि আমার সোরি হবে মোরি আরে मोरी 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 मोरी
গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক শরীর গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক আমার হরি হরি বলিতে নয়নে বহে আমার হরি হরি আমার হরি হরি আমার হরি হরি বলিতে নয়নে বহে নয়নে বহে কবি বা হবে কবি বা হবে কবি বা হবে আমার কবি বা হবে হরি নামে আঁখি ঝরিবে কবি বা হবে কবি হরি নামে আঁখি ঝরবে কবি বা হবে কবি হরি নামে আঁখি ঝরবে কবি বা হবে কবি হরি নামে আঁখি ঝরবে কবি বা হবে না না হবে না হবে না 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 হবে না হবে হবে না হবে না না হবে না হবে না হরি বলা ঠাকুর মোদের হবে না হবে না হরি বলা ঠাকুর মোদের হবে না হবে না এমন হরি বলা ঠাকুর মোদের হবে না হবে না হরি বলা ঠাকুর মোদের হবে না হবে না তাই বলি না বলি না তাই বলে না বলি না বলি না তোমরা বলে না বলে না এই মধুমাখা কৃষ্ণ নামে বলে না বলে না মধুমাখা কৃষ্ণ নাম বলে না বলে না এই মধুমাখা হরি নামে বলে না বলে না মধুমাখা হরি নাম বলে না বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে ওই না বৃন্দাবন ত্যাগ করি বলাতে এসেছে ওই না বৃন্দাবন ত্যাগ করে বলাতে এসেছে ধরা চূড়া গোপন করি বলাতে এসেছে ধরা চূড়া গোপন করে বলাতে এসেছে আহা এই না নবদ্বীপের বুকে বলাতে এসেছে এই না নবদ্বীপের বুকে হরে কৃষ্ণ হরি হরি এই না নবদ্বীপের বুকে হরে কৃষ্ণ হরি বলে এই না নবদ্বীপের বুকে হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে এই না নবদ্বীপের বুকে বলাতে এসেছে হরি হরি বলিতে নয়নে বহে নয়নে বহে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় জয় রাধেশ্বর সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বলছি আপনারা যিনারা এই মহতীয় মহধরিবাসরে হরিকথা কৃষ্ণকথা রস আস্বাদনের জন্য কৃপা করে চরণধুলি দিয়েছেন আপনারা সকলেই আমার গৌর গোবিন্দের অন্নপ্রসাদ সেবা করে হরিনাম সংকীর্তন শ্রবণ করে তারপরে নিজ গৃহে ফিরে যাবেন প্রসাদ সেবা করতে হবে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে হবে এতে সমর্থন হয়েছেন কিনা একবার দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল শ্রীধাম নবদ্বীপ জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই নদিয়া বিহারী, নবদ্বীপ বিহারী, যিনি নদিয়া নাগরীর মুকুটমালা, প্রিয় গদাধরের পরাণ বধুয়া, আবার যিনি শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদী। হরি বল, হরি বল। শুধু তাই নয়, নরহরি চিতচোরা সার্বভৌমের চৈতন্য দাতা, হরিদাসে কৃপাকারী, জগাই মাথায় উদ্ধারকারী, সেই রসরাজ ভাবাবৃতা, প্রেমের পারাবার, প্রেমের পূর্ণতম অবতার, আমাদের এই কলিযুগের আরাধ্য দেবতা, আরাধ্য ভগবান, পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহা। নিতাই গৌর হরি বল, হরি বল। তিনি আজ হতে বাবা প্রায় 538 বৎসর পূর্বে আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে, এমন শস্যপূর্ণ বসুন্ধরার মাটিতে, কীর্তন মাতোয়ারা শ্রীধাম নবদ্বীপে, কীর্তন মুখরিত শ্রীধাম নদিয়ায়, সুরধ্বনি ভাগীরথী গঙ্গার কুল আলো করে সচিমায়ের আনন্দমুখর আঙিনায় প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে। হরি হরি বল, হরি বল। লক্ষ্য করুন মায়েরা, তিনি অবতীর্ণ হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মধুমাখা কৃষ্ণ নামে পাগল করে দিয়েছে, হরি নামে মাতোয়ারা করে দিয়েছে। কাউকে তিনি বাকি রাখলেন না। সমাজের মধ্যে যারা ব্রাহ্মণ তাদেরকে তিনি যেই প্রেম দিলেন, আবার যিনি বৈষ্ণব তাকেও তিনি একই প্রেম দান। রাধে রাধে। শুধু তাই নয় বাবা, সমাজের মধ্যে যারা বিধর্মী, যারা মুসলমান, ঠাকুর আমার তাদেরকে যেই প্রেম দিলেন, আবার যিনি চণ্ডাল তাকেও একই প্রেম দানে দানে করলেন। হরি বল। ওই যে উঁচু নিচু যাহা ছিল প্রেম বন্যায় ভাসাইল, গৌরাঙ্গ দয়াল সাগর। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই দয়াল সাগর গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে। তবে লক্ষ্য করুন মায়েরা, ভগবানই যে বারবার এই মাটির পৃথিবীতে নেমে আসেন, এর পেছনে অনেক কারণ রয়েছে, অনেক, কিন্তু তার মধ্যে প্রধান হচ্ছে 3টে কারণ। ভগবান নিজ মুখেই বলছেন, ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতার মধ্য দিয়ে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, প্রধানত 3টে কারণে আমাকে বারে বারে এই মাটির পৃথিবীতে নেমে আসতে হয়। এই 3টে কারণ কি কি? পরিত্রাণায় সাধুনা, সাধুনা বিনাশায় চতুষ্কৃতা, ধর্ম সংস্থাপনার্থায়, স্থাপনার্থায়, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করবার জন্য, বিনাশায় চতুষ্কৃতম, দুষ্কৃতীদের দমন করবার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্মকে স্থাপন করবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য ভগবান বাড়ি বাড়ি যুগে যুগে এই মাটির পৃথিবীতে নেমে আসেন। হরি নামের মালা পরানোর জন্য কৃপা করে নেমে এসেছেন। লক্ষ্য করুন মালাটার গুরুত্ব কতখানি। আপনারা বালি সুগ্রীবের কথা শুনেছেন বাবা? বালি সুগ্রীব 2 ভাই, সেই ত্রেতা যুগে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। দ্বন্দ্বের কারণটা কি বাবা? একটাই কারণ ছিল। দেখেন না, আমাদেরও দেশে ও ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, দেশে দেশে দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব। কেন বলুন তো বাবা? শুধু একটাই কারণ, যেটা হচ্ছে শুধুমাত্র একটা সিংহাসন। একটা সিংহাসনের জন্য এই দ্বন্দ্বটা সেই ক্রেতা যুগ থেকে লেগেই রয়েছে। লক্ষ্য করুন, ভগবান যে এই হরিনামের মালাটা পরানোর জন্য এলেন, এর মালাটার গুরুত্ব কতখানি ছোট্ট করে একটু বলুন। এক সময় ময় দানবের সঙ্গে বালির যুদ্ধ হচ্ছে, ময় দানবের সঙ্গে। তো যুদ্ধ করতে 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 ময় দানব করেছে কি বাবা? একটা গুহার ভেতরে প্রবেশ করেছে। এটা বালি দেখেছি। বালি তার ভাইকে বলছে, ভাই সুগ্রীব তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি বেরিয়ে আসবো, ওকে শেষ করে এক্ষুনি বেরিয়ে আসবে, একটু অপেক্ষা কর। এই বলে করলেন কি, উনি গুহার ভেতরে প্রবেশ করেন। ভাইকে বলে গেছে একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি বেরিয়ে আসবো। ভাই অপেক্ষা করছে, এই বুঝি দাদা আসবে, এই বুঝি দাদা আসবে। 6 মাস পেরিয়ে গেল, কিন্তু দাদা ওই গুহার ভেতর থেকে বেরিয়ে আসছে। লক্ষ্য করুন বাবা, 6 মাস পেরিয়ে গেল কিন্তু দাদা বেরিয়ে আসছে না। হঠাৎ লক্ষ্য করলো কি না, ওই গুহার ভেতরে থেকে তাজা রক্ত বেরিয়ে এসেছে। রাধে।
সুগ্রীব চিন্তা করলো সর্বনাশ, গুহার ভেতর থেকে তাজা রক্ত বেরিয়ে এসেছে, মানে নিশ্চয়ই ওই ময়দানব আমার দাদাকে মেরে ফেলেছে। এটা আমার দাদার রক্ত, আমার দাদাকে শেষ করে ফেলেছে। আমার দাদার গায়ে প্রচন্ড ক্ষমতা, তাকে যদি এইভাবে শেষ করে ফেলে তাহলে আমাকে মারতে তো বেশি সময় লাগবে না। তাই তিনি করলেন কি, একটা বড় পাথর নিয়ে ওই গুহার মুখে চাপা দিয়ে উনি রাজ্যে ফিরে এসেছে। এখন বহুদিন রাজ্যে বালি নেই, কি হবে? রাজ্যবাসী চিন্তা করলেন, ঠিক আছে আপনি তাহলে কিষ্কিন্ধার রাজা। এই বলে বাবা করলো কি, কিষ্কিন্ধার রাজা সুগ্রীবকে ঘোষণা করা হলো। সুগ্রীব মহারাজ কি জয়, সুগ্রীব মহারাজ কি জয়, সুগ্রীব মহারাজ কি জয়। সম্ভবামি সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করবার জন্য, বিনাশায় চতুষ্কৃতম, দুষ্কৃতীদের দমন করবার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভবামি যুগে যুগে। ধর্মকে স্থাপন করবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য ভগবান বাড়ি বাড়ি যুগে যুগে এই মাটির পৃথিবীতে নেমে আসেন। হরি নামের মালা পরানোর জন্য কৃপা করে নেমে এসেছেন। লক্ষ্য করুন মালাটার গুরুত্ব কতখানি। আপনারা বালি সুগ্রীবের কথা শুনেছেন বাবা? বালি সুগ্রীব দুই ভাই, সেই ত্রেতা যুগে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। দ্বন্দ্বের কারণটা কি বাবা? একটাই কারণ ছিল, দেখেন না আমাদেরও দেশে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, দেশে দেশে দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব। কেন বলুন তো বাবা? শুধু একটাই কারণ, যেটা হচ্ছে শুধুমাত্র একটা সিংহাসন। একটা সিংহাসনের জন্য এই দ্বন্দ্বটা সেই ক্রেতা যুগ থেকে লেগেই রয়েছে। লক্ষ্য করুন ভগবান যে এই হরিনামের মালাটা পরানোর জন্য এলেন, এর মালাটার গুরুত্ব কতখানি ছোট্ট করে একটু বলবো। এক সময় ময় দানবের সঙ্গে বালির যুদ্ধ হচ্ছে, ময় দানবের সঙ্গে। তো যুদ্ধ করতে 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 ময় দানব করেছে কি বাবা, একটা গুহার ভেতরে প্রবেশ করেছে। এটা বালি দেখেছি। বালি তার ভাইকে বলছে, ভাই সুগ্রীব তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি বেরিয়ে আসবো, ওকে শেষ করে এক্ষুনি বেরিয়ে আসবে, একটু অপেক্ষা কর। এই বলে করলেন কি, উনি গুহার ভেতরে প্রবেশ করেন। ভাইকে বলে গেছে একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি বেরিয়ে আসবো। ভাই অপেক্ষা করছে, এই বুঝি দাদা আসবে, এই বুঝি দাদা আসবে। 6 মাস পেরিয়ে গেল, কিন্তু দাদা ওই গুহার ভেতর থেকে বেরিয়ে আসছে। লক্ষ্য করুন বাবা, 6 মাস পেরিয়ে গেল কিন্তু দাদা বেরিয়ে আসছে না। হঠাৎ লক্ষ্য করলো কি না, ওই গুহার ভেতর থেকে তাজা রক্ত বেরিয়ে এসেছে। সুগ্রীব চিন্তা করলো সর্বনাশ, গুহার ভেতর থেকে তাজা রক্ত বেরিয়ে এসেছে, মানে নিশ্চয়ই ওই ময়দানব আমার দাদাকে মেরে ফেলেছে। এটা আমার দাদার রক্ত, আমার দাদাকে শেষ করে ফেলেছে। আমার দাদার গায়ে প্রচন্ড ক্ষমতা, তাকে যদি এইভাবে শেষ করে ফেলে তাহলে আমাকে মারতে তো বেশি সময় লাগবে না। তাই তিনি করলেন কি, একটা বড় পাথর নিয়ে ওই গুহার মুখে চাপা দিয়ে উনি রাজ্যে ফিরে এসেছে। এখন বহুদিন রাজ্যে বালি নেই, কি হবে? রাজ্যবাসী চিন্তা করলেন, ঠিক আছে আপনি তাহলে কিষ্কিন্ধার রাজা। এই বলে বাবা করলো কি, কিষ্কিন্ধার রাজা সুগ্রীবকে ঘোষণা করা হলো। সুগ্রীব মহারাজ কি জয়, সুগ্রীব মহারাজ কি জয়, সুগ্রীব মহারাজ কি জয়। এই হলো বাবা দ্বন্দ্বের মূল কারণ। বালি করে কি, সুগ্রীবের স্ত্রীকে কুনজরে দর্শন করে জোরপূর্বক হরণ করে নিয়ে চলে গেল। যখনই সুগ্রীব দাদার সঙ্গে যুদ্ধ করতে যায় ততক্ষণ পরাজিত হয়ে যায়, ততবারই হেরে যায়, কিছুতেই পেরে উঠছে না। আর ঠিক এমতো অবস্থায় প্রভু রামচন্দ্রের সঙ্গে তার বন্ধুত্ব স্থাপন। প্রভু রামচন্দ্র বলছে, দেখো তুমি দুঃখ করো না, আগে আমি তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবো, তারপরে আমি আমার সীতাকে উদ্ধার করব। তা তুমি যখন তোমার দাদার সঙ্গে যুদ্ধ করবে, আমি আড়াল থেকে পেছন থেকে তোমার দাদাকে অর্থাৎ বালিকে বধ করব। এবার লক্ষ্য করুন, ভগবান তো বলে দিয়েছেন, এবার দুই ভাইয়ের মধ্যে যখন লড়াই হচ্ছে, ভগবান আর চিনতে পারছে না কে বালি আর কে শক্তি।
দুজনকে দেখতে তো একই রকম, বানর তো একই পোশাক পরেছে, একই রকম দেখতে, একই রকম চেহারা, কিছুতেই চিনতে পারছে না। তো যতবার যুদ্ধ করতে যায় ততবার হেরে যায়, পরাজিত হয়ে যায়। বালি একবার এমন মারে মেরেছে, কোন রকম প্রাণটা ফিরিয়ে নিয়ে প্রভু রামচন্দ্রের চরণে এসে পড়েছে। ও হে দয়াময়, তুমি তো আমায় বলেছো যে আমার দাদাকে হত্যা করবে, কিন্তু দাদা আমায় মেরে অজ্ঞান করে দিচ্ছে, আর তুমি কিছু বলছো না। ভগবান বলে, দেখো আমি না তোমাদেরকে চিনতে পারছি না, কে বালি আর কে সখী, একই রকম তো দেখতে, চিনতে পারছি না। ঠিক আছে, এই আমি আমার গলার মালাটা তোমার গলে পরিয়ে দিলাম, আমার গলার মালাটা তোমার গলে পরিয়ে দিলাম। এবার যখন তুমি তোমার দাদার সঙ্গে যুদ্ধ করবে, এই মালাটা থেকে আমি বুঝে নেব কে বালি আর কে সুগ্রীব। যেই না নিজের মালাটা নিয়ে সুগ্রীবের গলায় পরিয়ে দিল বাবা। এবার যখন যুদ্ধ হলো, ভগবান রামচন্দ্র পেছন থেকে, আড়াল থেকে বালিকে নৃশংসভাবে হত্যা করলেন। নিতাই গৌর প্রেমা, হরি বল হরি বল। পেছন থেকে, আড়াল থেকে হত্যা করলো কেন বাবা? এর একটা কারণ ছিল, ব্রহ্মার আশীর্বাদ ছিল। বালির সম্মুখে দাঁড়িয়ে যে যুদ্ধ করবে, যদি আপনিও যুদ্ধ করেন, আপনার সমস্ত ক্ষমতা বালির শরীরে চলে যাবে। যদি ভগবানও যুদ্ধ করেন, ভগবানের সমস্ত ক্ষমতা বালির শরীরে চলে আসবে, এটা ভগবান জানেন। তাই তিনি আড়াল থেকে, পেছন থেকে নৃশংসভাবে বালিকে হত্যা করেন। কিন্তু মূল বিষয়টা কি বাবা? না, ওই মালাটা পরিয়ে তিনি চিহ্নিত করে দিলেন যে তুমি আমার দলের লোক। সেই হরিনামের মালা পরানোর জন্য এই কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে। ঝোপে যাও নামের মালা, ঝোপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঝোপে যাও নামের মালা, ঝোপে যাও নামের মালা সর্বদাই হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই নাম যে বাবা যে মনোবাসনা, কেমন বাসনা তার দূরে চলে যা। এই নাম যে বাবা যে মনোবাসনা, কেমন বাসনা তার দূরে চলে যা। নামের গুণে অন্ধজনে দেখতে সবে পারে, নামের গুণে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ঝোপে যাও নামের মালা, ঝোপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
হরিবোল বলানোর জন্য কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে। তাহলে মায়েরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে হলে সর্ব অগ্রেজ আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ শাস্ত্রে বলেছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে, আর সবে মরি অকার। আশ্রয় গ্রহণ করতে হবে মা কার চরণে? না সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে। আগে দাদার কৃপা, আগে নিতাই চাঁদের কৃপা। যদি দাদার কৃপা হয়, নিতাই চাঁদের করুণা হয়, তবে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাবই। আরে কবে নিতাই চাঁদ করুণা করি, করুণা করিবি, করুণা করি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করি, করুণা করি, করুণা করি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। সংসার বাসনাম কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মনরে 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 বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে আমি হেরি বসে, আর কবে আমি ঘেরি বসে, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আর কবে আমি ঘেরি বসে, কবে আমি ঘেরি বসে, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কবে যুগল মূরতি করিব, কবে যুগল মূরতি দর্শন হবে, যুগল মূরতি দর্শন হবে। কবে যুগল মূরতি দর্শন হবে। কেঁদে বেড়াবো যুগল মূরতি দর্শন হবে। আমি বৃন্দাবন কেঁদে বেড়াবো, রবি জয়ী রাধে শ্রী রাধে। আমি বৃন্দাবন কেঁদে বেড়াবো, জয় রাধে শ্রী রাধে বলে, বৃন্দাবন কেঁদে বেড়াবো। কবে যুগল মূরতি
মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম হেরিব সেই যুগল মূর্তি রূপ রঘুনাথ পদে রঘু মোরয়া প্রার্থনা করই সদাই নরোত্তমদা প্রার্থনা করয়ে সদা আমার নরোত্তম জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি জয়টা কি সকলে দিয়েছেন মাইরা? সকলেই বলেছেন? বলতে হবে, হ্যাঁ? জয় রাধে। তাহলে মায়েরা বলুন, জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু কি, অগণিত ভক্তবৃন্দ কি, ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখুন এটাই তো চাই, এটাই তো চাই। বলুন মায়েরা, এটা ছাড়া কলিজীবের কোনো গতি আছে কি বাবা? গতি আছে? কোনো গতি নাই। আমরা যে যে কর্ম করি না কেন, যে যে পথের পথিক হই না কেন, এই হরির নাম আমাদের করতেই হবে। আস্তে আস্তে কথা নয়, হরির নাম হরির নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই আজকে যে পরিবার এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধরে পড়েছে। আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব, ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলো আমরা সবাই মিলে সেই সুমধু লীলা আস্বাদন করব। মায়েরা, লীলার নাম কি বলেছিলাম মনে আছে? মায়েরা বলুন, মনে নেই? ভুলে গেলে কি করে হবে? মনে রাখতে হবে। বাহ, জয় রাধে। মনে রাখতে হবে মা, ভুলে গেলে চলবে না। অগ্রদ্বীপের গোপীনাথ লীলার সূত্রপাত্র দেখুন, লীলাটা কোথা থেকে শুরু হয়েছে খুব মন দিয়ে শুনবেন। এই কলিযুগের ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আপনারা সকলেই জানেন, তিনি মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, আর 48 বছর বয়সে তিনি লীলা সম্বরণ করেছেন। দেখুন, 24 বছর কাটিয়েছেন শ্রীধাম নবদ্বীপে, আর যে 24 বছর, ওই 24 বছরের মধ্যে 12 বছর তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করে কাটিয়েছেন, আর 12 বছর গম্ভীরায় বসে বিভিন্ন ভক্তের বদন থেকে কৃষ্ণ কথা তিনি শ্রবণ করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীক্ষেত্র পুরী ধামে জগবন্ধু জগন্নাথের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে জগবন্ধু জগন্নাথকে দর্শন করছে। লক্ষ্য করুন মায়েরা, জগবন্ধু জগন্নাথকে দর্শন করছে। ভক্তরা বলে, প্রভু গো, কে কাকে দর্শন করে? কে কাকে দর্শন করে? মন্দিরে যিনি রয়েছেন তিনি তো অচল জগন্নাথ, তিনি কথা বলতে পারে না, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে না, কিন্তু হে দয়াময়, তুমি তো আমাদের কাছে একেবারে সচল জগন্নাথ। আজি জগন্নাথ দেখি প্রভু প্রিয় ভক্ত জগন্নাথ দেখি প্রভু
করিতে লাগিল সবে গৌরাঙ্গের গান আর করিতে লাগিল সবে গৌরাঙ্গের গান। আজি কি আনন্দ নীলাচলে আজি কি আনন্দ লীলাচলে আজি কি আনন্দ নীলাচলে আজ কি আনন্দ নীলাচলে। হরি হরি বলে কি আনন্দ নীলাচলে সবাই হরি 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 বলে আনন্দ ইয়ারে ধরিলা গো হরি 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 বলে আনন্দ আর ধরে লাগো হরি 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 বলে কি আনন্দ নীলাচলে। করিতে লাগিল সবে গৌরাঙ্গের গান। ও মায়েরা একটা কথা মনে রাখবেন, দেখুন ভক্ত আর ভগবানের যে সম্পর্ক এটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবেই জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে। দুজন দুজনকে যদি জানতে পারে, দুজন দুজনকে যদি চিনতে পারে তবে আনন্দ হবে। ভগবানকে জানতে হবে, চিনতে হবে, তবে আনন্দ হবে মা। না হলে ভগবানকে দর্শন করে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। বলুন তো, ভগবানকে তো দুর্যোধনও দর্শন করতেন, আবার সেই ভগবানকে বিদুরও দর্শন করতেন। তাহলে বলুন বাবা, দুজনের দর্শন কি এক ছিল? কি গো মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্রকে দুর্যোধন দর্শন করতেন, আবার বিদুরও দর্শন করতেন। তাহলে বলুন, দুজনের দর্শন কি এক ছিল? কখনো এক ছিল না বাবা। দুর্যোধন যখন কৃষ্ণকে দর্শন করত তখন তার মধ্যে ক্রোধ সৃষ্টি হতো, অহংকার সৃষ্টি হতো। আর সেই কৃষ্ণকে যখন বিদুর দর্শন করত, ভক্তির নয়ন থেকে দদ্দরিত ধারা বয়ে যেত। ভক্তির নয়ন থেকে দদ্দরিত ধারা। তাহলে ভেবে দেখুন বাবা, ভগবান স্থির, তিনি পরিবর্তন হচ্ছেন না, শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে যায়। আমরা যে যেমন ভাব নিয়ে তাকে দর্শন করব, যে যেমন ভাব নিয়ে তার পুজো অর্চনা করব, তিনি সেইভাবে আমাদের কাছে ধরা দেবেন। হৃদয় গৌর হরি বল হরি বল। আজকে সকল ভক্তরা ভগবানকে কাছে পেয়েছে, কত আনন্দ। আনন্দে সবাই মিলে ভগবানের নাম করছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম গাইছে। কিন্তু এদিকে একজন ভক্ত ওই অগ্রদ্বীপের মাটি থেকে আজকে গুটি গুটি পায়ে হেঁটে এসেছে মহাপ্রভুর সঙ্গী হওয়ার জন্য, মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য। সেই ভক্তের নাম ছিল গোবিন্দ ঘোষ। বড় ভাই বাসুদেব ঘোষ আর ছোট ভাই ছিল মাধব ঘোষ। একেবারে অগ্রদ্বীপের মাটি থেকে এসেছে। কত ভিড় জমে গেছে, তাই তো সামনে আসতে পারছে না। ওই ভক্ত করেছে কি বাবা, একেবারে সবার পেছনে দাঁড়িয়েছে। সবার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলছে, ওগো গৌর হরি, আমি কত আশা নিয়ে, আমি কত বাসনা নিয়ে এসেছি শুধু একবার তোমার সঙ্গী হওয়ার জন্য, তোমার চরণে নিজেকে নিবেদন করে দেওয়ার জন্য এসেছি। একবার কৃপা করো প্রভু, একবার দয়া করো, ওহে গৌর হরি, ওহে দয়াময়, আমি এসেছি প্রভু তোমার চরণে শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু। কি ভক্তির অনুরাগ, কি তোমার শরণ
শরণ লইব বনে দয়া শরণ লইব বনে আমি এসেছি হে প্রভু চরণে শরণ লইব বলে দয়া শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমার কত বাসনা নিয়ে চরণে শরণ লইব বনে দয়া শরণ লইব বনে না জানি ভজ আমিও ভজ লৌহিয়ারি তুলে আমি না জানি সাধ আমি ভাজ লহে মানে হরে আমি এসেছি হে প্রভু কি ভক্তির অনুরাগ মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য ছুটে এসেছি একদিকে যেমন আনন্দ অপরদিকে তেমনি নয়ন ভরা চোখ গৌরহরি বলে আমি যদি একবার তোমার সঙ্গী হতে পারি তাহলে আমার এই মানব জনমটা ধন্য হয়ে যাবে। আমি যদি একবার তোমার চরণে একটু আশ্রয় পাই তাহলে আমার মানব জনমটা সার্থক হয়ে যাবে। কত আশা নিয়ে এসেছি কত বাসনা নিয়ে এসেছি একবারে কৃপা করো প্রভু একবারে দয়া করো ফিরাইয়ে দিও না অধম বলিয়া কোথায় যাব হরি তোমার চরণ ছাড়িয়া ফিরাই দিও না আমায় অধম বলিয়া কোথায় যাব হরি তোমার চরণ ছাড়িয়া সবে কিছুই আমি এসেছি ফেলিয়া সব কিছু আমি এসেছি ফেলিয়া সবে কিছু আমি এসেছি ফেলিয়া তোমার চরণ পাওয়ার আসে আমি এসেছি হে প্রভু তোমার চরণে শরণ লইব বলে দয়া শরণ লইব বলে আমি এসেছি প্রভু তোমার চরণে
শরণ লইব বনে দয়া শরণ লইব বনে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন পানি মাতালে স্ত্রী লক্ষ্য মদিরা সন্ধানে সতী খুঁজে পুঁজি বারো পতির চরণ কোনটা লক্ষ্য হয় কিসে পরম বানরের লক্ষ্য হয় ফলির বাগানে শুকুনের লক্ষ্য হয় দূর ভাগাড়ের সন্ধানে শ্রীগালের লক্ষ্য হয় মৃত দেহ করে টানাটানি নিন্দুকের লক্ষ্য হয় পরনিন্দা জানি পণ্ডিতের লক্ষ্য হয় তর্ক উপার্জন আর প্রকৃত ভক্তের লক্ষ্য হয় শ্রীহরির চরণ। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। আজকে ভক্ত ভগবানের চরণে শরণ নেওয়ার জন্য এসেছে, টাকা পয়সা চাইতে আসে, বাড়ি গাড়ি চাইবার জন্য আসে না, এসেছে প্রভু গো আমি তোমার চরণে শরণ নিতে চাই, তোমার সঙ্গী হতে চাই, তাই একবারে কৃপা করে আমাকে তোমার সঙ্গী করে নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের দেখুন ভগবান অন্তর্যামী, তিনি সবই জানেন সবই বোঝেন। কে ডাকে তারে গভীর বনে, কে ডাকে তারে ঘরের কোণে, আর কে ডাকে তারে মনে মনে, সবই জানেন সবই বোঝেন। আজ ওই ভক্তের ভাব বুঝতে পেরে ভগবান কি করলেন, ভক্তের সম্মুখে সে দাঁড়িয়েছে, গোবিন্দ ঘোষের সম্মুখে সে গৌরহরি দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে কি নাম তোমার, বলো কি নাম তোমার, বলুন তো মায়েরা। যিনি সমগ্র জীবের নামকরণ দাতা, তিনি কি ওই ভক্তের নাম জানেন না, তা কি কখনো হতে পারে কি মায়েরা? তার চোখে ফাঁকি দেওয়া যায়? ভগবানের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। জগতে সবার সঙ্গে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু কখনো ভগবানের সঙ্গে নয়। কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? আগে দয়াময় আমি ওই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কেন এসেছো? ভগবান জিজ্ঞাসা করছে কেন এসেছো? মায়েরা বলুন আপনারা কেন এসেছো? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় বলুন তো এখানে কেন এসেছো? আপনারা কি বলবেন যে আমরা কীর্তন দেখতে এসেছি? বলবেন এ কথা? না, আপনারা বলবেন আমরা কীর্তন শুনতে এসেছি। তাহলে লক্ষ্যটাকে স্থির করতে হবে। শুনছেন, শোনাটা শোনার মতো শুনবেন। লক্ষ্য যদি স্থির হয় একদিন না একদিন আপনি জীবনের সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। লক্ষ্য আপনাকে স্থির করতে হবে, চঞ্চল হলে হবে না। জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু মনে রাখবেন পরামর্শদাতা যদি আপনার সঠিক হয় তাহলে আপনি জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবেন, জীবনে জয়ী হতে পারবেন। বলুন তো কুরুক্ষেত্রের মাঠে দুটো পক্ষ ছিল, এক পঞ্চপাণ্ডবের পক্ষ আর দুর্যোধনের পক্ষ। এবার বলুন পঞ্চপাণ্ডব যখন বিপদে পড়তো, সমস্যায় পড়তো, তখন কার শরণ নিত বাবা, কার পরামর্শ নিত? ভগবান কৃষ্ণচন্দ্র, তার শরণ নিতেন, তার পরামর্শ নিতেন। কিন্তু এবার বলুন তো বাবা দুর্যোধন যখন সমস্যায় পড়তো তখন কার শরণ নিতেন, কার কাছে পরামর্শ নিতেন বাবা? মামা শকুনির কাছে। এবার লক্ষ্য করুন, মামা শকুনির কাছে পরামর্শ নিয়েছিল বলে তারা যুদ্ধে কি হলো, পরাজয় স্বীকার করল, কি তাই না? আর ভগবানের শরণ নিয়েছিল বলে, ভগবানের অনুসরণ করেছিল, ভগবানের আদেশ মেনে নিয়েছিল বলে তারা জয়ী হতে পেরেছিল কুরুক্ষেত্রের মাঠে, সফলতা অর্জন করলো। তাহলে জীবনে অনেক সমস্যা আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু পরামর্শদাতা যদি আপনার সঠিক হয় তাহলে জীবনের লক্ষ্যে আপনি সেই দিনে পৌঁছতে বলো কেন এসেছো? দয়াময় আমি এসেছি তোমার চরণে শরণে নেওয়ার জন্য, আমি তোমার সঙ্গী হওয়ার জন্য এসেছি প্রভু। জীবনে যে কয়েকটা দিন বেঁচে থাকবো সেই কয়েকটা দিন তোমার নাম গুণ কীর্তন করতে করতে এই জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেওয়ার জন্য ছুটে এসেছি। একবারে কৃপা করো দয়াময়, একবারে করুণা করো।
গোবিন্দ ঘোষ, আমার সঙ্গী হতে যেও না। আমার সঙ্গী হতে হলে তাকে জীবনে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, ভোগ করতে হবে। তুমি কি পারবে? বলো, তুমি কি পারবে? দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সইতে পারবে? পারবো প্রভু। জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসুক না কেন, সবকিছু আমি হাসি মুখে সইতে পারবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তোমার চরণ আমি ছাড়তে পারবো না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত বারবার করে বলছে, প্রভু একবার আমাকে তোমার সঙ্গী করে নাও, একবার আমাকে তোমার সঙ্গী করে নাও। লক্ষ্য করুন মায়েরা, ভক্ত যখন বারবার একই কথা বলছে, ভক্তের বদন দর্শন করে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই পূর্বের লীলার কথা স্মরণ হয়। দাপরের লীলার কথা স্মরণ হয়েছে মা, কারণ ওই দাপর যুগে এই গোবিন্দ ঘোষ ছিল রাধারানীর একজন সখী। মনে রাখবেন মায়েরা, রাধারানীর একজন সখী নাম ছিল রণতুঙ্গা। রাধারানীর কাছে সামান্য একটুখানি অপরাধ করেছিল মা, আর সেই অপরাধের জন্য এই জন্মে তাকে এই শাস্তি পেতে হচ্ছে। তাহলে মায়েরা মনে রাখবেন, আপনি যেমন কর্ম করবেন তেমনই আপনাকে ফল পেতে হবে। কর্ম যদি ভালো হয় তাহলে আপনি সুখ পাবেন, আর কর্ম যদি আপনার খারাপ হয় সারা জীবন শুধু চোখের জল ফেলতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। রাধারানী অভিশাপ দিয়েছিল, ওরে রণতুঙ্গা, কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারার যে কি যন্ত্রণা, একদিন সেটা তোকে অনুভব করতে হবে। এই কথা বলেছিল। কেন বলেছিল মা? তার একটা কারণ আছে। যখন বৃন্দাবনে রাসনৃত্য হয়েছিল, আপনারা সকলেই জানেন, যত গোপী তত কৃষ্ণ। রাসমঞ্চে রাসনৃত্য হয়েছিল না? ওই রাসনৃত্যের সময় ভগবান কি করলেন? সকল গোপীদের নিয়ে যখন নৃত্য করেছিল, তখন গোপীরা চিন্তা করেছিল, আহারে বধূ আমাদের কত ভালোবাসে, আমাদের কত ভালোবাসে, তাই আজকে আমাদের সবাইকে নিয়ে নৃত্য করছে। যখন গোপীদের মধ্যে অহংকার এলো, ভগবান কি করেছে? গোপীদের সঙ্গ পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে অন্তর্ধান করল। এবার রাধারানী চিন্তা করলো, আরে রাসমঞ্চে এত গোপী থাকতে থাকতে বধূ যখন আমায় সঙ্গে নিয়েছে, তাহলে বধূ সব থেকে বেশি আমায় ভালোবাসে। রাধে। এই হলো রাধারানীর মধ্যে অহংকার। ভগবান অন্তর্যামী জানতে পেরে মনে মনে ভাবে, রাধে গো, তুমি হলে ভক্তি স্বরূপিণী রাধারানী। কি করে ভগবানকে পাওয়া যায়, কি করে ভগবানের সাধন ভজন করা যায়? ভক্তরা তো তোমার কাছ থেকে শিখবে, জীব তো তোমার কাছ থেকে জানবে, কিন্তু তোমার মধ্যে যদি অহংকার দেখা দেয় তাহলে তারা কি শিখবে, তারা কি জানবে? তাই তোমার অহংকার আমায় চূর্ণ করতে হবে। তাই রাধারানীর অহংকার চূর্ণ করবার জন্য গোবিন্দ কি করলেন? রাধারানীর সঙ্গ পরিত্যাগ করে নিজে একাই অন্তর্ধান হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধারানী এখন কৃষ্ণহারা। যে রাধারানী এক মুহূর্ত কৃষ্ণকে দর্শন না করলে থাকতে পারতো না, আজকে সেই রাধারানী কৃষ্ণহারা হয়ে এই বন ও বন খুঁজে বেড়াচ্ছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। আকুল আর্তনাদ করে বলে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণবধূ, কোথায় প্রাণবধূয়া। এত করে ডাকি তোমার, ডাকি তোমার পয়সা দেখা দাও, দেখা দাও মায়েরা। রাধারানী যখন বধূর জন্য নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, তখন সখীরা সে সান্ত্বনা দিচ্ছে, রাধে কাঁদিস না, কাঁদিস না, অমন করে চোখের জল ফেলিস না, অমন করে দুঃখ প্রকাশ করিস না, সান্ত্বনা দিচ্ছে। আর ঠিক ওই সময় পাশ থেকে রণতুঙ্গা সখী বলেছিল, রাধে এ তোর কেমন ভালোবাসা, এই তো তোর বধূকে ভালোবাসিস, এই তুই তোর বধূকে ভালোবাসিস। ওরে এই যে তোর বধূ তোকে ছেড়ে চলে গেল, মায়েরা খুব মন দিয়ে শুনবেন, কত বড় কথা বললেন। এই যে তোর বধূ তোকে ছেড়ে চলে গেল, ধর তোর বধূ তোর কাছে আর ফিরে এলো না,
এবার তুই কি করবি? শুধু এইটুকু কথা বলেছিল, শুধু এইটুকু কথা বলেছিল, তোর বধূ যে তোকে ছেড়ে চলে গেল, ধর তোর কাছে আর ফিরে এলো না, এবার তুই কি করবি? এইটুকু বলার জন্য রাধারানী ক্রোধান্বিত হয়ে বলেছিল, ওরে রণতুঙ্গা, তোর এত বড় সাহস, তুই আমার সখী হয়ে আমাকে এত বড় কথাটা বলতে পারলি? তবে আমিও তোকে বলে রাখলাম, কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারানোর যে কি যন্ত্রণা, কি দুঃখ, কি ব্যথা, কি বেদনা, একদিন তোকেও সেটা অনুভব করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই লক্ষ্য করুন, রাধারানীর অভিশাপের জন্য সেই রণতুঙ্গা সখী আজকে এই কলিযুগের মাটিতে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে। সেই গোবিন্দ ঘোষের বদন দর্শন করে রাধারানীর কথা মনে হয়েছে, রাসমঞ্চের কথা মনে হয়েছে। ভগবান চিন্তা করলো, না না না, রাধারানীর অভিশাপকে সত্য করতে হলে এই ভক্তকে এখন আমার সঙ্গী করে নিতেই হবে। ও গোবিন্দ, গোবিন্দ, তুমি আমার সঙ্গী হতে চাও তো? বেশ, ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, সঙ্গী হলে সঙ্গী। চলো এবার আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মায়েরা মনে রাখবেন, ভগবান গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে যেদিন তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, সেই দিন তিথি ছিল শুভ বিজয়ী দশমী তিথি। কোন দিনকে বলা হয় মায়েরা? বিজয়া দশমী। জানেন কোন দিনকে বলা হয়? ওই যে দুর্গাপুজোর বিজয়া দশমী, ওই তিথিতে সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে বেরিয়ে পড়লো কোথায়? তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। আহাই আনন্দে নাচো তো, সঙ্গেতে ভক্ত গৌর কিশোর সাথে আজ আনন্দে নাচো তো, সঙ্গেতে ভক্ত গৌর কিশোর সাথে, প্রেমে মাতুলি করে হোলা হোলি, নীলাচল পুরী মাঝে প্রেমে মাতুলি করে হোলা হোলি, নীলাচল পুরী মাঝে। শুনিয়া না প্রেমেতে আগুলি, আগরি প্রেমেতে আগুলি, শুনিয়া নাগরি প্রেমেতে আগুলি, ধাইয়া চলিল পথে, শুনিয়া নাগরি প্রেমেতে আগুলি, দাইয়া চলিল হেরিয়া গৌরী পড়িল পড়ে, দূরেতে দাঁড়াই হেরিয়া গৌরী পড়িল পড়ে, দূরেতে দাঁড়াই তারা, দূরেতে দাঁড়াই তারা দূরেতে দাঁড়ায় দূরেতে দাঁড়াই কত দূরে দেখে রূপ ভরা দূরেতে দাঁড়াই ও সেই অপরূপ রূপবলা, রূপিত কবু হেরিয়া, অপরূপ রূপবলা, এমন রূপ তো কবু হেরে নাই, অপরূপ রূপবলা, দূরেতে দাঁড়ায় দেখে হেরিয়া গৌরে পড়িল পড়ে, দূরেতে দাঁড়ায় দেখে। এই যে তোমার মধ্যে কিছু বাসনা আছে? না না, তোমাকেই বলছি, তোমার মধ্যে কিছু বাসনা আছে? বলো বলো, কি বাসনা আছে বলো।
অনেকের তো অনেক কিছু বাসনা থাকে, তাই না? তা তোমার কি বাসনা আছে বলো না? ভয় পাচ্ছ কেন, লজ্জা পাচ্ছ কেন, বলো কি বাসনা? ও মায়েরা, গৌরী গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, হাতটা টেনে ধরেছে, ও গোবিন্দ বলো না কি বাসনা রয়েছে? তীর্থ ভ্রমণতে যাবো আজকে আমরা সবাই, কিন্তু বাসনাটা কি সেটা অন্তত শুনি। ভক্তির মনে বাসনা, প্রভু গো আমার মনে বাসনা, আমি টাকা চাই না, বিষয় চাই না, সম্পত্তি চাই না, বাড়ি গাড়ি চাই না, আমার মনে শুধু একটাই বাসনা। দেখুন মায়েরা, আমাদের বাসনা আর ভক্তের বাসনা কখনো এক হতে পারে না। যারা ভক্ত হয়, মনে রাখবে, যারা ভগবানের সেবা ছাড়া আর কিছু জানে না, ভগবানের পুজো অর্চনা ছাড়া আর কিছু বোঝে না, সেই ভক্ত কখনো আন বাঞ্ছা করে না। ভক্তির বাসনা ভক্তের মতোই হওয়া যায়, কিন্তু আন বাঞ্ছা করি আমরা। ঠাকুর ঘরে প্রবেশ করলে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না গো। ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, মেয়েটার যেন ভালো ঘর থেকে বিয়ে হয়, ছেলেটার যেন একটা ভালো চাকরি হয়, টাকা পয়সা যেন ভালো উপার্জন হয়, কি মা চাই তো? অনেক কামনা বাসনা করে থাকি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ নাহি দিলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। জয় গৌর হরি বল, হরি বল। আমরা অনেক কামনা বাসনা করে থাকি, কিন্তু ভগবানের যদি ইচ্ছে হয় তবে আমাদের বাসনা পূর্ণ হবে বাবা, না হলে সারা জীবন শুধু বাসনা করাটাই সার। রাধে রাধে। হিমা তাই না? যদি গোবিন্দের কৃপা হয় তবে বাসনা পূর্ণ হবে। আপনারা সকলে রাবণের ভাই কুম্ভকর্ণের নাম শুনেছেন? কুম্ভকর্ণ 6 মাস ঘুমতো, 6 মাস জেগে থাকতো। ওই কুম্ভকর্ণ 1000 বছর ধরে তপস্যা করছে আর মনে মনে শুধু বাসনা করে রেখেছে, ব্রহ্মাজি যখন আমাকে বর দিতে আসবে তখন আমি ইন্দ্রাসন চেয়ে নেব। কি চাইবে? ইন্দ্রাসন, মানে ইন্দ্রের আসন, সে দেবতাদের রাজা হতে চায়, এটাই তার বাসনা। এখন 1000 বছর পরে যখন ব্রহ্মাজি এলেন বর দেওয়ার জন্য, বলো বৎস কি বর চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? দেখুন তিনি সবেমাত্র বলতে যাবেন যে আমি ইন্দ্রাসনে চাই, এটা তো ভগবান চাইছেন। এটা বলবার আগে ভগবান কি করলেন? মা সরস্বতী দেবীকে পাঠিয়ে দিলেন। আর মা সরস্বতী দেবী এসে যেই না তার জিহ্বাতে ভর করে গেল, সঙ্গে সঙ্গে তার জিহ্বা থেকে বেরিয়ে গেল আমি নিদ্রাসনে চাই। রাধে রাধে। তিনি বললেন তথাস্তু। তাহলে ভেবে দেখুন, মা চাওয়ার কথা তার ইন্দ্রাসন, কিন্তু গোবিন্দের ইচ্ছে হলো না বলে চেয়ে বসলো নিদ্রাসন, তাই না? তাহলে আমাদের অনেক কামনা বাসনা থাকে, যদি গোবিন্দের ইচ্ছে হয় তবে বাসনা পূর্ণ হয়। আজকে ভগবান ভক্তকে বলছে, বলো কি বাসনা? বলে প্রভু গো আমার মনে শুধু একটাই বাসনা, আর সেটা কি বাসনা জানো দয়া আমার? আমার ভরসা মনে যাবো বৃন্দাবনে, মুখে বলবো রাধা না, আমার ভরসা মনে। আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা ভক্ত বলছে প্রভু গো আমার মনে শুধু একটাই বাসনা, আমি একবার বৃন্দাবনে যাব, মুখে রাধা নাম গাইবো, শুধু তাই নয় আরো কি করবো জানো দয়া? মাধুকরি করে বেড়াইব ব্রজ ব্রজবাসী প্রাণে, মধুপুরি কোণে বেড়াইব ব্রজ আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা, প্রভু গো আমার মনে এই বাসনা, আমি ব্রজবাসী দাঁড়িয়ে যাব, আমার মনে এই বাসনা।
বাসনা আমি ব্রজবাসী তারে যাব আমার মনে এই বাসনা ভক্তের বাসনা প্রভু গো, আমি বৃন্দাবনে যাব, মুখে রাধা নাম গাইব, আর ব্রজবাসীদের দ্বার থেকে মাধুকুরি করে এনে আমি তোমার সেবা দেব। কি ভক্তের অনুরাগ, ভগবানের প্রতি কেমন তার ভালোবাসা, কেমন প্রেম দেখুন মায়েরা। তাই আজকে করেছে কি, এইভাবে ভক্তদের মনের বাসনা শ্রবণ করতে 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 ভক্তদের সঙ্গে নিয়ে এলো কোথায়? পূর্বস্থলী গ্রামে। গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ, বলো তো আমরা কোথায় এলাম? গোবিন্দ বলছে, প্রভু চিনতে পারছো না? এটা তো পূর্বস্থলী, এখানে তো আমরা এসে গেছি। ও তাই, ঠিক আছে, অনেকদিন তো বেরিয়েছি, এবার পথের মাঝখানে 2 দিন বিশ্রাম নেব। আজকে এখানে নেব, আবার কালকে যেখানে যাবো সেখানে গিয়ে বিশ্রাম করব। এক কাজ করো, এই যে আমার ভক্তরা এসেছে, সকল ভক্তের জন্য তুমি সেবার আয়োজন করো। মায়েরা লক্ষ্য করো, যেই ভগবান এই কথা বলেছে যে সকল ভক্তের জন্য সেবার আয়োজন করো, ভক্ত মাথায় হাত দিয়ে বসে পড়ছে, সর্বনাশ। ওহে প্রভু, ওহে দয়াময়, কথাটা যত সহজ করে বললে কাজটা তত সহজ নয়। তুমি সন্ন্যাসী, আমরা তোমার পথ অনুসরণ করেছি, অতএব আমরাও সন্ন্যাসী। তা আমরা তো সঙ্গে করে কিছু চাল ডাল বই আনি না, টাকা পয়সা তো আনি না যে এক্ষুনি আমরা সেবার আয়োজন করব। প্রভু গো, এত ভক্তের সেবা হবে কি করে? মায়েরা, ও মায়েরা, আমরা সকলেই শুধু একটা চিন্তা করি যে কি করে আমার সংসার চলবে, কি মা, তাই না? কি করে আমার সংসার চলবে, কি করে আমার টাকা পয়সা রোজগার করবে, কি করে 2 পয়সা রোজগার করব, এটা আমরা সকলেই চিন্তা করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, শাস্ত্রে বলেছে, চলবে কিসে ভাব জমিছে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তা। যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তাকে, তুমি তার চিন্তা করো, আর তোমায় কিছু করতে হবে না। ওই যে একটা প্রবাদ রয়েছে না, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। চিন্তামণি যে আপনাকে চিনি যোগান দেবেন, আপনি চিন্তামণির জন্য কিছু করো, কিছু করলে তবে তো চিন্তামণি আপনাকে চিনি যোগান দেবে। কিছু করবেন না, বাড়িতে বসে থাকবেন, চিন্তামণি কেন চিনি দিল না, চিন্তামণি কেন চিনি, একথা বললে হবে? তার জন্য কিছু করতে হবে। করবার জন্য ভগবান আমাদের হাত দিয়েছে, নয়নে দৃষ্টি দিয়েছে, শরীরে ক্ষমতা দিয়েছে, এগুলোকে কাজে লাগাও। এগুলোকে কাজে লাগালে তবেই চিন্তামণি আপনাকে চিনি যোগান দেবে। যাও, আমি যে এসেছি এই সংবাদটা সবাইকে দিয়ে দাও। পূর্বস্থলী গ্রামে যত ভক্ত রয়েছে, গ্রামবাসী বৃন্দ রয়েছে, সবাইকে জানিয়ে দাও, যারা আমাকে ভালোবাসে, আমার নামকে ভালোবাসে, তারা অবশ্যই ছুটে আসবে। যেই না খবর দেওয়া হলো মায়েরা, পূর্বস্থলী গ্রামের যত ভক্ত ছিল, যারা আমার গৌরহরিকে ভালোবাসে, যারা আমার গৌরহরির নামকে ভালোবাসে, তারা সবাই মিলে সেবার সামগ্রী নিয়ে ছুটেছে। তবে লক্ষ্য করুন, সেদিন শুধু এই পূর্বস্থলীর ভক্তরা এসেছিল না, এসেছিল নবদ্বীপের একজন ভক্ত, যার নাম ছিল শ্রীধর ভক্ত। ভগবানকে এতটাই ভালোবাসতেন মায়েরা, ভগবান গৌরহরি যখন নবদ্বীপে থাকতেন, তখন ওই ভক্ত প্রতিদিন ভগবানকে থোড় কোলামোচা সেবা করাতেন। যেগুলো ছিল আমার গৌরহরির প্রিয় খাদ্যবস্তু, যেগুলো সেবা করতে ভগবান ভীষণ ভালোবাসতেন, সেই থোড় কোলামোচা সেবা করাতেন। আজকে সেই ভক্ত নবদ্বীপ থেকে থোড় কোলামোচা নিয়ে এসেছে গৌরহরিকে সেবা দেওয়ার জন্য। দেখো গোবিন্দ, দেখো, তুমি না ভেবেছিলে এত ভক্তের সেবা কি করে হবে? এই তো দেখো, কত ভক্ত কত কিছু নিয়ে এসেছে। নাও, এবার শীঘ্র করে সেবার আয়োজন। সেবার আয়োজন করা হলো মায়েরা। প্রথমে গৌরহরি সেবা নিলেন, তারপরে সকল ভক্তবৃন্দ প্রসাদ পেলেন। এবার লক্ষ্য করুন মায়েরা, প্রসাদ পাওয়ার পর গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে হাতটা পেতে দাঁড়িয়েছে। গোবিন্দ, কই দাও, দাও গোবিন্দ দাও। গোবিন্দ ঘোষ বলে, প্রভু এই তো সেবা নিলে, আমার কি দেব? বারে, সেবা নিলে সেবার পরে ওই কি দিতে হয় মায়েরা? জোরে বলুন, মুখশুদ্ধি দিতে হয়। দাও, সেবা তো দিয়েছো, এবার মুখশুদ্ধি দাও, দাও মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ বলে, প্রভু মুখশুদ্ধি আমি পাবো কোথা? কোনো ভক্ত তো মুখশুদ্ধি আনেনি, সেবার সামগ্রী এনেছে, কিন্তু মুখশুদ্ধি তো নিয়ে এসে। ভগবান বলে, ও গোবিন্দ,
ভক্তরা না নিয়ে এসেছে তো কি হয়েছে, তুমি তো আমার ভক্ত, তুমি তো আমার সঙ্গী হয়েছে, তুমি তো আমার পথ অনুসরণ করেছো, তাই আজকে মুখশুদ্ধি তুমি এনে দাও, দাও শীঘ্র করে তুমি এনে দাও। গোবিন্দ ঘোষ বলে, প্রভু গো তাহলে একটু অপেক্ষা করো, আমি যাব নগর থেকে মাধুকরী করে নি, তারপর আমি তোমায় সেবা দেব। ভক্তরা যখন নিয়ে আসে না তখন আমি যাব, আমি গিয়ে নগর থেকে মাধুকরী করে নি, তারপর তোমার সেবা দেব, একটু অপেক্ষা করো। ভক্ত করেছে কি মা, গৌরহরির চরণে প্রণাম জানিয়ে আজ চললো কোথায়, সেই পূর্বস্থলী গ্রামে। আজ মুখশুদ্ধি মা গিবার তোরে গোবিন্দ চলিল, মুখ শুদ্ধি মাগিবার তোরে, গোবিন্দ চলিল। একটি হরি তোকে মাগিতে লাগিল, একটি হরি তোকে মাগিতে লাগিল, হরি তোকে দাও না মোরে, 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 মহাপ্রভু সেবার তরে, হরি তোকে দাও না মোরে, মহাপ্রভু সেবার তরে, হরি তোকে দাও না মোরে, মহাপ্রভু সেবার তরে, হরি তোকে দাও না মনে, মহাপ্রভু সেবার তরে, হরি তোকে দাও না মনে, হরি তোকে মাগিতে লাগিল। হ্যালো শুধু দর্শক মণ্ডলী, অতি পরায়ণে মা এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে বুড়াবুড়ি গ্রামের নিবাসী অনন্ত বর্মন 3 বছর হলো, আজকে এবছর লাস্ট হরিমন্দির প্রতিষ্ঠা, এটা 3 বছর। সেই আজকে যে কীর্তন গান পালা কীর্তন যিনি করছেন, অনন্ত বর্মনের বেই মহাশয় জগন্নাথ বর্মন মহাশয়, বাড়ি কুমোরচক, উনি যে কীর্তন পালা করছেন, উনার গানে মুগ্ধ হয়ে